আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আপনারা দেখছেন ইমামুল বাশার ব্লগ। আমি ইমামুল বাশার। তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের কাছ থেকে পাওয়া সবকিছু দিয়েই আজকে আমার এতগুলা মেম্বার বা এতগুলো সাবস্ক্রাইবার, এতগুলো সদস্য আমার বন্ধুগণ। তো আপনাদের জন্য আসলে সম্ভব। তো আপনাদের প্রতি আমার ভালোবাসা সবসময় থেকে যাবে এবং আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আশা করি আপনাদের ভালোবাসার ফলে আমি ভালো কিছু করতে পারবো এবং ভালো কিছু করতে চাইবো। তো সবকিছুর উপরে ডিপেন্ড করবে একমাত্র আপনাদের সাপোর্ট ও ভালোবাসা। তো আমি চাইবো যে আপনারা আমাকে আগের মতো করে সাপোর্ট করেন যেন আমি আগের মতো করে এগিয়ে যাইতে পারি। তো এখন আছি যশোরে এবং যশোরে প্রাইভেটের ভিতরে আছি। তো এ কদিন আসলে আমার মামা অ্যাক্সিডেন্ট করছিল, বাইক অ্যাক্সিডেন্ট করছিল, মর্মান্তিক দুর্ঘটনা। তো সেজন্য আসলে ভিডিও মেকও করতে পারি নাই, তেমন ভিডিও এডিটও করতে পারি নাই, প্রায় সারা দিন রাত হসপিটালে চলে গেছে। তো যাই হোক, 2 দিন পরে মামা কিছুটা সুস্থ, যদিও সুস্থ হইতে অনেক দিন লেগে যাবে, তারপরও এখন মোটামুটি আল্লাহর রহমতে কিছুটা সুস্থ আছে। তো মামাকে আসলে বাসায় যা দেওয়ার জন্য আসলে গাড়িটা নিয়ে যাওয়া, অর্থাৎ আমি যাইতেছি কোথায় বুঝতে পারছেন, আমি যাইতেছি হসপিটালের দিকে এবং যেখানে মামা আছে। তো সবাই মামার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার দ্রুত সুস্থতা দান করে। এবং আসলে অসুস্থতা যে কত বড়ই একটা বিষয়, সেটা আসলে হসপিটালে না গেলে বোঝা যায় না। যখন আপনি হসপিটালে যাইবেন তখন দেখতে পারবেন মানুষ আসলে কতটা খারাপ অবস্থানে থাকতে পারে বা মানুষ আসলে কতটা বিপদের ভিতরে থাকতে পারে, এটা শুধু হসপিটালেই বোঝা যাবে। তো এই যে দড়াটানা আছি, প্রায় দড়াটানা, এবং এখানে যে পরিমাণে জ্যাম, এখান থেকে আসলে রুগী হসপিটাল পর্যন্ত যাওয়া অনেক টাফ বিষয়। আমি প্রাইভেটে আছি, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা রিক্সা ক্রস করতে পারছি না। তো আসলে এই যে হসপিটাল কেন্দ্রিক জায়গাগুলো একটু ফাঁকা নাকা হইলে একটু ভালো হয়। যদি মুমূর্ষু রুগী থাকে তাহলে আসলে হসপিটাল পর্যন্ত যাওয়ার আগেই আল্লাহ তার হায়াত কেড়ে নিতে পারে এবং আসলে হায়াতের মালিক আল্লাহ। তারপরেও আহ, ঠিক চিকিৎসা এবং সঠিক চিকিৎসার ফলে আল্লাহ তাআলা চাইলে সুস্থতা দান করে দিতে পারে। এই জন্য আসলে একান্তই যেটা দরকার, আল্লাহর আল্লাহর রহমত থাকলে আসলে একটি গাছের পাতাও পড়বে না। আর আল্লাহর রহমতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে নানানভাবে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তো সেগুলোতে আসলে আমরা যেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আসলে আল্লাহ আমাদের কতগুলো নিয়ামত দিয়ে থাকে, এগুলো আসলে আমরা বুঝতে পারি। তো সবাই মামার জন্য দোয়া করবেন। মামা যাচ্ছিল নিজামপুরের দিকে এবং যাইতে যাইতে হঠাৎ করে একটা ইজি বাইক, সরি, নসিমন আসছিল। তো জানেন নসিমনে আসলে লোহা লক্কর ছাড়া কিছুই নাই। তো হঠাৎ সামনে পড়াতে আসলে দুর্ঘটনা ঘটে গেছে। তো অনেক খারাপ লাগছে। আমি প্রথম দিন কান্না পর্যন্ত করছি, মামাও কান্না করছে। তো এখন আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া আসলে করার মতো কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই। তো সব সময় দোয়া করি মামা যেন দ্রুত সুস্থ হয়ে যাক। শুধু মামা না, সকলের জন্যই দোয়া করি, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন এবং নিরাপদে রাখেন। তো এছাড়া আসলে আমার আর করার মতো কিছু নাই। যদি থাকতো আমি অবশ্যই করতাম। তো সবার কাছেও দোয়া চাই মামার জন্য। আর হসপিটালের দিকে প্রায় চলে আসছি, হসপিটাল রোডে, আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই সাইড থেকে, রং সাইড থেকে একটা অ্যাম্বুলেন্স আসার কারণে এখানে জ্যাম বেঁধে গেছে। তো আসলে এই জ্যাম ছাড়লে যাব হসপিটালের ভিতরে। তো দেখা যাক আসলে এই জ্যামটা কত সময় পরে ছাড়ে। আর যেহেতু শীতের সময় এখন, ভিডিওটা যখন এডিট করি তখন সময় 5টা 37, অর্থাৎ 5টা 37-এর সময়। অনেক কুয়াশা চারিপাশে পড়ে গেছে। তো আজকে মোটামুটি শীত একটু বেশিই পড়তে পারে, তো এটা কোনো ব্যাপার না। তো আস্তে আস্তে জ্যাম ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আমরা সামনের দিক থেকে যাব, কিন্তু আসলে এখানে এত পরিমাণে রিক্সা, যার কারণে আগে যাওয়াটা অনেক কষ্টসাধ্য। দেখতে পাচ্ছেন, বা মানে গাড়িটা টানার আগে আরো 2টা রিক্সা সামনে দিয়ে চলে গেল এবং ভাই হচ্ছে কমিউনিটি পুলিশ, অর্থাৎ তিনি রাস্তা ক্লিয়ার করার দায়িত্বে আছে, তাও তিনি করতে পারছে না।
এবং সামনে আরেকটি অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সটাও হচ্ছে যশোর সদরে ঢুকবে, আর এটার পিছে পিছে আমরা ঢুকে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখনো আর কি যাইতেছি ফলো করে। তো ফলো করে আসলে পুরোপুরি ভিডিওটা একটি পার্টে দেখানো সম্ভব না, দুইটি পার্টে দেখাতে হবে। এটা হচ্ছে 6 মিনিট 8 সেকেন্ড, এবং পরবর্তী যে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে 2 মিনিট কত সেকেন্ড। যাই হোক, এটা আগে এডিট করি এবং পরবর্তীতে ওইটা দেখতে পারবেন, আগে এটা দেখেন। তো মোটামুটি আসলে এখন আবারও আগের মতো রিচ পাচ্ছি, আগের মতো ততটা না পারলেও যতটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এভাবে পাশে থাকলে আসলে খুব তাড়াতাড়ি আমি আমার সফলতার কাছে পৌঁছাই যাব। তো আসলে ভিডিওটা এখানেই শেষ, আগে যেহেতু শেষ করছি বলেও করতে পারি নাই, যার কারণে 1 মিনিট বাকি ছিল। তো সবাই ভালো থাকবেন।